যদি কেউ স্মোক করেন যে মানে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো ড্রিঙ্কসের চিন্তাভাবনা থাকে তাহলে দয়া করে আমাদের এখানে থাকার দরকার নাই। আপনার অন্য কোনো জায়গা থেকে আপনারা যদি বলেন যে আজকে আপনাদেরকে টাকা দিয়ে দিবে, আপনার টাকা নিয়ে আমাদের এখান থেকে চলে যান। ঠিক আছে? কারণ হচ্ছে জাপানে যাওয়ার পর যেটা সমস্যা হয়, একটা স্কুলে হোস্টেলে থাকলে আপনি ডরমিটরি যদি থাকে তখন হচ্ছে কি হয়, ছেলেফেলেরা কি করে স্মোক করে পুরা রুম নষ্ট করে ফেলে। তাহলে কি হয়, আপনি নিজের জরিমানা কিন্তু নিজেরই দিতে হয়। এই যে নষ্ট করছেন না পুরা রুম আবার আপনাকে রিপেয়ার করে দিতে হবে। মানে একটা দাগ লাগিয়ে থাকলে আমরা যেমন হচ্ছে কি যেখানে সেইখানে থুতু ফালাচ্ছি, জাপানে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আপনি যেমন হচ্ছে আমরা শুধু জাপানিজ ভাষা শিখাবো না, জাপানে যাওয়ার পরে যে কালচারগুলা এইগুলো আপনাদেরকে দেব। এক হলো আমরা যেমন হচ্ছে জাপানে বিভিন্ন এখানে ম্যানার কালচারের ক্লাসগুলো নিয়ে থেকে আপনি প্রতিনিয়তই দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমতই সাবধান করতে চাই, যদি আপনি এরকম কোনো স্মোক বা কোনো ধরনের এরকম বদ অভ্যাস থাকে আপনি আপাতত বাদ দিতে পারেন। আর হচ্ছে যদি না আমি এগুলো করবই, তো দয়া করে আপনারা হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব আছে, ওইখান থেকে আপনার যে অ্যাডমিশন ফিটা নিয়ে আমাদের এখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে ফেলেন। ধৈর্য আছে তাদেরকে যাওয়া উচিত, যাদের ধৈর্য নাই মানে হচ্ছে অল্পতেই মানে হয়ে যান, বিব্রত হয়ে যান, তারা আমি মনে করি আগামী ক্লাসে আসার দরকার নাই। আর মনে রাখতে হবে একটা হলো সময়ের মূল্য, এবং কাউকে প্রমিস দিলে মানে ওয়াদা যে আমি আজকে 10টার সময় দেখা করবো, 10টার সময় যাইতে হবে জাপানে। এবং একটা জিনিস নিয়ে কথা বলবো যে আপনার তো আজকে প্রথম ক্লাস, তাই না? আপনার কি জাপান যেতে তো আসছেন, আপনার কি জানেন কি না জাপানে তো অবশ্যই একজন না একজনের কারো পরিচিত অলরেডি জাপান আছে, মেবি মানে বা হচ্ছে বাড়ির আশেপাশে কেউ গেছে ওই সুবাদে বা আপনার দেখে এখানে আসছেন, তাই না? মোটামুটি কিন্তু এইরকমই আমাদের, বা হচ্ছে আমার বন্ধু এখান থেকে জাপান গেছে আমি এই কারণে এখানে আসছি। তো আপনাদেরকে প্রথমেই একটা ধারণা নিতে হবে জাপানি জাতি কিন্তু একদম পরিশ্রমী জাতি। এটা তো মনে কিছু মাথায় আছে নাকি? তো আপনাকে জাপান যাইতে হলে আপনাকে সর্বোপরি যে জিনিসটা নিয়ে আপনাকে ফোকাস দিতে হবে, বাংলাদেশে মন মানসিকতা নিয়ে ফোকাস দিলে হবে না। আপনাকে জাপানিজরা যেরকম হচ্ছে লং টাইম একটা প্ল্যানিং করে, আপনাকে এরকম লং টাইম প্ল্যানিং করতে হবে জাপান যাইতে হলে। কীরকম, আপনি শর্টকাটে জাপানে কখনোই সাকসেস হওয়া যায় না। জাপানে সাকসেস হইতে হলে এবং আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল টিকতে গেলেও আপনাকে একটা লং টাইম প্ল্যানিং করে এখানে ল্যাঙ্গুয়েজটা বেশি বেশি চেষ্টা করে পড়তে হবে, কারণ একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? তো আপনাকে যেটা করতে হবে প্রথমত জাপানিজ ভাষাটা কিভাবে আয়ত্ত করা যায় নিজের মধ্যে, তার জন্য বাসায় বেশি বেশি চেষ্টা করতে হবে এবং ক্লাসে এসে আপনাকে প্রশ্ন করতে হবে টিচারকে, যাতে আপনি যে সমস্যাগুলো আছে যাতে আপনি বাসায় গিয়ে সমস্যা ফেস করলে এইখানে আইসা ক্লাসে আইসা যাতে আপনি এটা দূর করতে পারেন। কারণ হচ্ছে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু কোনো জায়গায় সার্চ দিলেও আপনি নিজে বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হলে অবশ্যই ক্লাসের পড়াটা ক্লাসে আপনাকে কাভার করে নিয়ে যেতে হবে, তাই না? তো আপনাদেরকে মনে রাখতে হবে যে জাপানে যাইতে হলে আপনার ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই, কেননা জাপানে আপনি কী বিষয়ে যাচ্ছেন? স্টুডেন্ট মানে কি বুঝছেননি, মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বিষয়, কিন্তু নট ইউনিভার্সিটিতে আপনাকে যাইতে হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বিষয়, যেটা হলো ওইখানে গিয়ে হচ্ছে 2 বছর 3 মাস, যদি এপ্রিল এপ্রিল সেশনে যান 2 বছর 3 মাসের কোর্স, যদি জুলাই সেশনে যান আপনি হচ্ছে 1 বছর 7 মাসে কোর্স, যদি আপনি অক্টোবর সেশনে যান তাহলে হচ্ছে কি 1 বছর 6 মাসে কোর্স, যদি আপনি জাপানে জানুয়ারি সেশনে যান তাহলে 1 বছর 3 মাসে কোর্স। তাহলে কি 4টা সেশনে আপনি জাপান যাইতে পারবেন। কই সেশন? তো 4টা সেশনে যদি আপনি জাপান যাইতে চান, এখন ইমিগ্রেশন কিন্তু নতুন কিছু রুলস করছে, যেমন হচ্ছে আপনি যে কোনো সেশনে গেলেই আপনি জাপানে প্রফিসিয়েন্সি টেস্ট আছে, যেগুলো বাংলাদেশে হচ্ছে 6টা পরীক্ষা আছে, যেমন জেএলপিটি, হ্যাঁ জেপিটি, নাট, টপ জে চার্ট, হ্যাঁ জেএলসিডি এরকম, বা জেএফটিও আছে 7টার মতো পরীক্ষা। যে কোনো একটা আপনাকে পাস করতে হবে আগে, তারপর হচ্ছে ইমিগ্রেশনে ফাইল জমা দেওয়া যাবে। তাহলে কি আপনাকে প্রথমত যে জিনিসটা করতে হবে, যেইভাবে তাড়াতাড়ি মানে পড়াশোনা করে ওই কোনো যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে আগে মানে হচ্ছে পাস করে সংগ্রহ করে দেন হচ্ছে স্কাইপ ইন্টারভিউ দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন? আর জাপানে কোনো শর্টকাটে যাওয়ার কোনো সুযোগ নাই, সেশন ভিত্তিকই আপনাকে কাজ করতে হবে। সেশনের মিনিমাম হচ্ছে
3 মাস আগে হচ্ছে ইমিগ্রেশন পেপার জমা হয়, এর 3 মাস আগে হচ্ছে ইন্টারভিউ হয়। যেমন এখন আমাদের যে ইন্টারভিউ চলতেছে 27 সালে এপ্রিল সেশনে, তাহলে যাবে কত মানে হচ্ছে এপ্রিলে, 27 এপ্রিলে। তাহলে হচ্ছে কি এখন কিন্তু ইন্টারভিউ জুন মাস থেকে ইন্টারভিউ শুরু হয়েছে, তাহলে কত দিন আগে, কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাকে এইরকমভাবে পরিশ্রম করতে হবে যাতে আপনার দ্রুত আগাইতে পারেন, এবং কোনো কিছু যদি না বোঝেন আমাদের ম্যাডামরা আছে বা স্যাররা আছে, আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আর একটা জিনিস আপনি মনে রাখতে হবে, সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ক্লাসের যে সময় আছে 10টা, আপনাকে 10টার আগেই ক্লাসে আসতে হবে। কারণ হচ্ছে ক্লাসে যদি 10টার একে আসেন আপনাকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, এবং এই প্রত্যেক ক্লাসে না আসলে 100 টাকা করে জরিমানা, এটা তো সবাই জানেন। 100 টাকা করে জরিমানা। আর যদি আপনি মানে মানে 2টা ক্লাস যদি একসাথে বন্ধ দেন, আপনি গার্ডিয়ানকে জানানো হবে। এবং আমাদের অ্যাটেন্ডেন্সগুলো একদম ক্লিয়ার টু ক্লিয়ার আপনার লেখা থাকবে যে কী কারণে আপনি মিস দিয়েছেন, অবশ্যই আপনাকে আগে করতে হবে, হ্যাঁ, যে যাতে কোনো কারণে বন্ধ না হয়। আর আপনাকে জাপান যাবেন, আপনি আরেকটা জিনিস হচ্ছে আপনাকে ফলো রাখতে হবে যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লাস শেষে এবং ক্লাসে, যেমন হচ্ছে আপনি এই যে অবশ্যই জাপানে কিন্তু পেন্সিল ইউজ বেশি, হ্যাঁ, আপনাকে সবসময় ক্লাসে কলম না এনে পেন্সিল আনতে হবে। তো পেন্সিলে যে কাটার পরে যে ময়লাটা থাকে আপনি কিন্তু এখানে ফালাবেন না, যার কাছে রাখবেন, এবং একটা নির্দিষ্ট, যেমন আমাদের ময়লা জুড়ি আছে এইখানে ফালাবেন, বা আপনি বাসায় গেলেও যাতে ওই ক্লিনটা যাতে নিজেরটা নিজে করতে পারেন, ঠিক আছে? জাপানে কিন্তু হচ্ছে আপনাকে শুধু যে জাপান আপনাকে টাকা দিবে এরকম না, জাপান আপনাকে অনেক মানে শিক্ষা দিবে, যেমন হচ্ছে সময়ের শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেমন হচ্ছে সময়ের কোনো মূল্য নেই, যে আজকে আমি বলছি যে 10টার সময় আসবো, আসতেছি 11টায়, ঠিক না? এরকম হয়ে যাচ্ছে। তো জাপানে এরকম কোনো সুযোগ নেই। জাপানে আপনারা যাবেন, অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। একটা হলো সময়ের মূল্য, এবং কাউকে প্রমিস দিলে মানে ওয়াদা যে আমি আজকে 10টার সময় দেখা করবো, 10টার সময় যাইতে হবে জাপানে। এবং হচ্ছে আপনাকে অবশ্যই মানে কথার মধ্যে কোনো ধরনের বিরূপ দেখানো যাবে না, এবং আপনাকে অবশ্যই মাজিমেয় হইতে হবে, মানে আন্তরিকতা থাকতে হবে। জাপান হচ্ছে যারা ধৈর্য আছে তাদেরকে যাওয়া উচিত, যাদের ধৈর্য নাই মানে হচ্ছে অল্পতেই মানে হয়ে যান, বিব্রত হয়ে যান, তারা আমি মনে করি আগামী ক্লাসে আসার দরকার নাই। আর যদি কেউ স্মোক করেন, যে মানে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো ড্রিঙ্কসের চিন্তা ভাবনা থাকে, তাহলে দয়া করে আমাদের এখানে থাকার দরকার নাই। আপনার অন্য কোনো জায়গা থেকে আপনারা যদি বলেন যে আজকে আপনাদেরকে টাকা দিয়ে দিবে, আপনারা টাকা নিয়ে আমাদের এখান থেকে চলে যান, ঠিক আছে? কারণ হচ্ছে জাপানে যাওয়ার পর যেটা সমস্যা হয়, একটা স্কুল হোস্টেলে থাকলে আপনি ডরমিটরি যদি থাকে, তখন হচ্ছে কি হয়, ছেলেফেলেরা কী করে স্মোক করে পুরা রুম নষ্ট করে ফেলে। তাহলে কি হয়, আপনি নিজের জরিমানা কিন্তু নিজেরই দিতে হয়। এই যে নষ্ট করছেন না, পুরা রুম আবার আপনাকে রিপেয়ার করে দিতে হবে। মানে একটা দাগ লাগিয়ে থাকলে আমরা যেমন হচ্ছে কি যেখানে সেইখানে থুতু ফালাচ্ছি, জাপানে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আপনি যেমন হচ্ছে আমরা শুধু জাপানিজ ভাষা শিখাবো না, জাপানে যাওয়ার পরে যে কালচারগুলা এইগুলো আপনাদেরকে দেব। এক হলো আমরা যেমন হচ্ছে জাপানের বিভিন্ন এইখানে ম্যানার কালচারের ক্লাসগুলো নিয়ে থেকে আপনার প্রতিনিয়তই দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমতই সাবধান করতে চাই, যদি আপনি এরকম কোনো স্মোক বা কোনো ধরনের এরকম বদ অভ্যাস থাকে আপনি আপাতত বাদ দিতে পারেন। আর হচ্ছে যদি না আমি এগুলো করবই, তো দয়া করে আপনারা হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব আছে, ওইখান থেকে আপনাদের অ্যাডমিশন ফিটা নিয়ে আমাদের এখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে ফেলেন। আজকের পরে হলে কিন্তু আপনার টাকা রিফান্ড পাবেন না। আমি আজকে বলতেছি মানে হচ্ছে আজকে টাকা নিয়ে চলে যেতে পারবেন। কারণ যে জাপান এমন একটা দেশ, মানে আমাদের যেমন হচ্ছে এখন পৃথিবীর অন্যান্য দেশে থেকে জাপানের ভিসাটা কিন্তু মোটামুটি 100 থেকে 90% হচ্ছে, অন্যান্য দেশে কিন্তু ভিসা হচ্ছে না। তো আমরা যদি এরকম মানে ভালো ভালো স্টুডেন্ট না পাঠাইতে পারি, আসলে জাপানও এরকম একটা লং টাইম থাকবে না। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই যারা জাপান যাওয়ার কথা চিন্তা করতেছেন, অবশ্যই ভালো করে হচ্ছে জাপানিজ ভাষা শিখবেন, এবং জাপান হচ্ছে শর্টকাটে কোনো বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই, একটা লং টাইম একটা প্ল্যানিং নিতে হবে, তাহলেই আপনি জাপান গিয়ে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর একদিনে পড়লে হবে না, যে আজকে মনে হয়েছে যে হচ্ছে আজকে মানে ভর্তি হয়েছি আমি আজকে গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়বো, এরকম কোনো দরকার নাই। রেগুলার পড়াশোনা করতে হবে এভরিডে,
প্রতিদিন আপনি যদি প্রতিদিন যদি কথার কথা আপনি মানে 10টা ভোকাবুলারি করে শিখেন তাহলে অনেক কিছু। কেন N5 যেটা আপনার ১ম কোর্সের যে ডিউরেশন বা আমরা তো N5 N4 2টা একসাথে করাই। 2টা হচ্ছে 50টা লেসন। 50 লেসনে আপনার সর্বোচ্চ ২,০০০ এর মতো ভোকাবুলারি আছে। তো ২,০০০ ভোকাবুলারি আমরা যদি 10টা করে প্রতিদিন শিখি তাহলে অল্প দিনে আমরা কিন্তু শিখতে পারবো। ঠিক আছে? তো আপনারা ভালো করে একটু পড়েন। আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। কেন শুধু খালি আপনাকে লোভ দেখাইলে হবে না। জাপানে যাওয়ার পরে আপনাকে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে। যেমন আপনি এখান থেকে যদি ভালো করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ে যান, জাপানে যাওয়ার পরে আপনার কোনো ধরনের প্রবলেম থাকবে না। শুধু ল্যাঙ্গুয়েজ নিজে, নিজে পারলে হবে না। মনের ভাষাটা জাপানিজ ভাষায় প্রকাশ করতে হবে। আমরা যেমন এখন কি বলি, "আপনি কেমন আছেন?" কথার কথা এটা এইভাবে না? হ্যাঁ, "আনাতো ইমা গেনকি দেসু কা?" হ্যাঁ, "আপনি এখন কেমন আছেন?" তো এইরকমভাবে বলতে হবে যে আপনি কেমন আছেন? তো আপনাকে শুধু খালি বাংলা ভাষায় না, বাংলা ভাষার পরিবর্তে কীভাবে জাপানিজ ভাষাটা ইউজ করা যায় ওইভাবে চিন্তা করতে হবে। আশা করি আমাদের টিচাররা অনেক দক্ষ। আপনারা খুবই আন্তরিক আমাদের টিচাররা। আপনারা হয়তো কয়েকদিন ক্লাস করলে বুঝতে পারবেন আমাদের পড়াশোনার মান কীরকম। তো সবাই ভালো থাকেন। ধন্যবাদ, হ্যাঁ? আসসালামু আলাইকুম।